আমরা এখন একটু কথার মধ্য দিয়ে আজকে এই প্রেস কনফারেন্স এবং আলোচনাটা আমরা শেষ করতে চাই। জাহিদুল করিম কোচি, তিনি কৈশোর এবং ছাত্র জীবনেও একজন বিপ্লবী ছিলেন। অধিকার আদায়ে আমি জাহিদুল করিম কোচি ভাইকে অনুরোধ করছি। এই অনুষ্ঠানের সঞ্চালক যিনি পদচারণা সর্বক্ষেত্রে রহমানুল্লাহ, আমার অত্যন্ত প্রিয় আধুনিক ব্যক্তিত্ব, আজকে অনুষ্ঠানের যে আয়োজক তানভীর তার সাথে কথা হয়েছে, চমৎকার আইডিয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি লিখেছেন যে আমরা কেমন বাংলাদেশ চাই। আমি যে বাংলাদেশ চেয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের সময় সারা 4 মাস জেল খেটেছিলাম, সেনাবাহিনীর অত্যাচারিত পাক সেনাবাহিনীতে। দুর্ভাগ্যক্রমে সেই স্বাধীনতার পরে আমার সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। আপনারা জানেন 72-75 একজনই শাসন যখন কায়েম হয়, আমি তখন একটা ঢাকার একটা জনপত্রিকা, খুব নাম করা পত্রিকা চাকরি করতাম। একজনই শাসন কায়েম করে, বাদশাহ কায়েম করে বলে আমাদের সেই পত্রিকা বন্ধ হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাদশাহ কায়েমের মধ্য দিয়ে দেশের দুঃশাসন শুরু হয়েছিল, এটা আপনাদের সবাইকে স্বীকার করি। আজকে যারা আপনার নতুন প্রজন্ম সে সম্পর্কে জানতে হবে। তখনকার যে অত্যাচার নিপীড়ন গত 17 বছরের নিপীড়নের সাথে একই যুগ হয়ে গেছে, এবং গত 17 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আজকে বাংলাদেশ একটা অস্বাভাবিক একটা খারাপ দেশ হিসেবে পরিচিত। আজকের একটা আমার দেশে একটা রিপোর্ট আছে, দেখবেন দুর্নীতি দমন কমিশন মামলা করেছে আলাউদ্দিন নাথি, ফেনী সংসদ সদস্য, যিনি সরকারি কর্মকর্তা ছিলেন। আব্দুল রহমান যখন মন্ত্রী ছিলেন তখন উনি প্রোটোকল অফিসার ছিলেন। শাহনাজ সাহেব এসছেন, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়নের সভাপতি। শাহনাজ সাহেব আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ কণ্ঠস্বর, উনি বক্তব্য রাখবেন। আমাদের 16 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি লড়াই করেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনাজ এসে উপস্থিত হয়েছেন। তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য রাখেন। আমি যার বক্তব্য আপনারা শুনবেন। যাই হোক, যেটা বলছিলাম, গত 17 বছর আলাউদ্দিন নাসিমের কথা। আলাউদ্দিন যেমন নাসিম প্রোটোকল অফিসার ছিলেন, আমরা তখন আব্দুল্লাহ রহমানের ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলাম তার রাজনীতির কারণে। উনি বারান্দায় বসে থাকতেন, দুপুরে যখন আব্দুল্লাহ রহমান খেতে বসতেন, আমি ডেকে নিয়ে যেতাম যে আসেন খেতে বসেন একসাথে। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন। সেই ম্যাজিস্ট্রেট আজকে প্রায় 200 কোটি টাকার মালিক। আলাউদ্দিন নাসিম এখন 200 কোটি টাকার মালিক। বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, এর বিচার করা উচিত ছিল আলাউদ্দিন নাসিম। উনি সর্বপ্রথম দেশের প্রচলিত আইন, সমস্ত আইন ভঙ্গ করে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না মানে পরবর্তীতে তিনি সরকারি কর্মকর্তা হয়ে চাকরি ছেড়ে আজকে 200 কোটি টাকার মালিক। শুধু মালিক নাই, তার অত্যাচারে ফেনীর জনগণ ছিল অতিষ্ঠ। এই হচ্ছে বাংলাদেশের চরিত্র। তো যাই হোক, আমরা আপনাদেরকে 17 বছরের দুঃশাসনের কথা আপনারা জানেন। এই দুঃশাসনের কবলে পড়ে এখন বাংলাদেশ কিন্তু শেষ। বাংলাদেশের আজকে মানুষের জীবন অতিষ্ঠ। এই অতিষ্ঠ অবস্থাকে আপনার আজকে নতুন করে নির্বাচনের জন্য আপনার আজকে যেসব কর্মসূচির কথা বলতেন, আমি আপনাদের জন্য একমত। রাজনৈতিক দলগুলোর সংস্কার অত্যন্ত প্রয়োজন। বিএনপি বলেন, আওয়ামী লীগ তো দেশের দেশ থেকে পালিয়ে গেছে, বিএনপির মধ্যে আমি সংস্কার, জামাত ইসলামের মধ্যে সংস্কারের প্রয়োজন। আজকের এই সংস্কার যদি না করা হয়, জাতীয়তাবাদী দল আজকে যে ভূমিকা পালন করছে, আমি কিন্তু তার সাথে তাদের অনেক কিছু সাথে এখনো দ্বিমত পোষণ করি। যদি আমি রাজনৈতিকভাবে স্বাধীনতার প্রশংসী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি আমার একটা অন্যরকম শ্রদ্ধা হওয়া। তো বিএনপিকে আজকে যে অবস্থা আছে, এই অবস্থা অনেক চেঞ্জ করতে হবে, সংস্কার করতে হবে। আর সংস্কার একটা হচ্ছে একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার তো অবশ্যই হতে হবে, তারপর কিন্তু নির্বাচন। বিগত 3টা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি।
আমরা যারা ভোট দিতে পারিনি এখন তরুণ সমাজ উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেজন্য আজকে তরুণ সমাজকে আজকে এদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সবকিছু অধিকারের সাথে সম্পৃক্ত করার জন্য নির্বাচন অত্যন্ত প্রয়োজন। সেই নির্বাচন আমি চাই সংস্কার হোক, কিন্তু সংস্কার একটা লিমিটেশন। আজকে যারা সংস্কার করে নির্বাচন তাদের সাথে যাই হোক, আমাদের অন্যতম বক্তা আজকে বর্তমান সাংবাদিক হিসাবে উনি বক্তব্য করবেন। আমি আমার জানার অন্য প্রোগ্রাম আছে যেতে হবে, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর চোখ থেকে দৃষ্টি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই দেবেন এবং আজকের উদ্যোক্তা তানভীর সাহেবকে আমি অভিনন্দনের একটা চিন্তা চেতনাকে আমি ধারণ করি এবং চমৎকার চিন্তা চেতনা, কিন্তু এখন আপনারা কতদূর আগাতে পারবেন, আমরা কতদূর আগাতে পারবো সেটাই দিতে পারবো। ধন্যবাদ।